The Thanksgiving ceremony, World Tripura NGO ST Boarding Welfare Trust and Utoge. They have arranged this Thanksgiving ceremony. Today only because of this event, just at 2:30 I landed from Delhi. I had to come tomorrow, but only because of this program I had to make it one day ahead. So today I landed here, and I'm very glad that I stand before you and to say something in favor of all my dear students, my tribal students. আজকের এই থ্যাঙ্কসগিভিং সেরেমনি উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন। ইমোশন ছাড়া কোনো অবস্থায় কাজ হয় না, আর ইমোশন এবং হার্ট এই দুটোর সাথে কিন্তু একসাথে আমাদের মিলতে হবে, আদারওয়াইজ খালি সবকটাই মনে হবে যে আমরা করার আছে করছি, কিন্তু দেয়ার ইজ নো ইউ উইল ওন্ট গেট এনি ফিলিংস। যেটা সবসময় আমি দেখি আমাদের মাননীয় অনারেবল মিনিস্টার ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং অন্যান্য দপ্তরের শ্রী বিকাশ দেববর্মার মাধ্যমে উনি সারাদিন অফিসের বাইরেও সমস্ত জায়গায় ঘুরছেন। শুনে আমাদের এখন একটা চেষ্টা যে নতুন ত্রিপুরা, উই হ্যাভ টু মেক ওয়ান নিউ ত্রিপুরা। ইফ উই মেক নিউ ত্রিপুরা দেন অনলি নিউ ইন্ডিয়া উইল বি ফর্ম। যাদের এতদিন ধরে অবহেলা করে রেখেছে, যাদের সম্পর্কে কেউ চিন্তা ভাবনা করতো না, আমাদের সরকার আসার পর আমরা কিন্তু এই কাজটা করার চেষ্টা আমরা করছি। একটু আগে আমাদের মাঝে উপস্থিত আছেন ডাইরেক্টর ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের শ্রী সুভাষিস দাস মহোদয়। উনি বলছিলেন যে 15ই নভেম্বর আমরা যে কুমরুঙে সেখানে আমরা ভগবান ভগবান বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে যে প্রোগ্রাম হয়েছে, প্রচুর আমাদের জনজাতি ছোট ছোট ছেলেমেয়েরা আছেন, সারা ভারতবর্ষ সারা পৃথিবী দেখেছে। এখানে অনেকে হয়তো উপস্থিত ছিল, যে ডান্স এবং গান সব মিলে। এবং দিল্লিতেও আমি যখন যাই বলে ইতনা বড় কার্যক্রম আপ কেসে করতে। আমরা এখন আমাদের সাথে যেভাবে জনজাতি ছেলেমেয়েরা আমাদের সাথে যুক্ত হচ্ছে, বা আমরা বুঝতে পারছি যে মোদিজি ছাড়া কেউ এতদিন ধরে জনজাতিদের জন্য চিন্তা ভাবনা করেছে। এই জন্যই সেদিন এত বড় কার্যক্রম আমরা করেছি। এবং সেখানে আমি ঘোষণা দিয়েছিলাম 80 টাকা থেকে 100 টাকা করা হবে। সেই বিষয়ে বিস্তারিত আমাদের ডাইরেক্টর সাহেব বলেছেন। এখানে উপস্থিত আছেন শ্রী বিমল দেববর্মা, সেক্রেটারি অল ত্রিপুরা এনজিও এসটি বোর্ডিং ওয়েলফেয়ার ট্রাস্ট, শ্রীমতী তপতি পলই, প্রেসিডেন্ট অল ত্রিপুরা এনজিও এসটি বোর্ডিং ওয়েলফেয়ার ট্রাস্ট, শ্রী গয়ামণি জমাতিয়া, চিফ অ্যাডভাইজার অল ত্রিপুরা এনজিও এসটি বোর্ডিং ওয়েলফেয়ার ট্রাস্ট, এবং যারা মেম্বার্স অফ অল ত্রিপুরা এনজিও এসটি বোর্ডিং ওয়েলফেয়ার ট্রাস্টের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত রয়েছেন, ডিস্টিংগুইশড গেস্ট, আমার মাই ডিয়ার স্টুডেন্টস ফ্রম ভেরিয়াস বোর্ডিং হাউসেস, এবং টিচার্স, কেয়ারটেকার্স, এবং ফ্রেন্ডস ফ্রম প্রিন্টস অ্যান্ড দ্য ইলেকট্রনিক মিডিয়া। সর্বপ্রথম আমি সবাইকে আজকে এই সুন্দর একটা অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে এই যে পদক্ষেপ, মেইন উদ্দেশ্য, ঠিক আছে, আমরা এর আগেও বাড়িয়েছি 80 টাকা, এর আগেও কম ছিল, সেখান থেকে আমাদের সরকার আসার পর সেটাকে 80 টাকা করেছে, তারপর আবার 100 টাকা করলাম। অর্থাৎ যাতে করে আমাদের ছেলে মেয়েদের পড়ার ক্ষেত্রে আর্থিক প্রতিবন্ধকতা, ওদের যাতে সমস্যা হয়। আমরা নিজেরাও স্টুডেন্ট ছিলাম, ওটা জানি।
আমি যখন ডাক্তারি পড়তে গেছিলাম, আমার মনে আছে বাড়ির থেকে 200 টাকা পাঠাতো। এই 200 টাকা মাসে আমাদের এর মধ্যে সব যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টও করতে হয়েছে। এবং হোস্টেলে আমরা ছিলাম, কত খেতে লাগবে পয়সা, বাজারে যেতে হবে, বই কিনতে হবে, বই কিভাবে না কিনে সেটাকে ফটোস্টেট করে পড়তে হবে। তো এই যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, যে যত বেশি পরিশ্রম করবে তত বেশি কিন্তু দেখা যায় সাধারণ নিয়ম, তারা কিন্তু আরো বেশি এই ঘাত প্রতিঘাতের মধ্যে নিজেকে আরো শক্তিশালী করতে পারে। আদারওয়াইজ যদি মনে করতো যে আমার তো টাকা পয়সার অভাব নেই, তাহলে আমার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের কিন্তু সেই চিন্তা ভাবনাটা আসতো। আজকে সবার না কেউ, সব মানুষের যারা আজকে বড় হয়েছে তাদেরও এইভাবে কিন্তু জীবনযাপন হয়েছে। এবং আমরা যে বিষয়টা বারবার বলছিলাম যে আমরা কিন্তু যে কমিটমেন্ট, আমাদের একটা কমিটমেন্ট যে আমরা জনপ্রতিনিধি হয়ে সংখ্যাধিক্যের কারণে আজকে আমরা সরকার গঠন করেছি। আমরা সবাই চাই আমাদের সমস্ত ছেলেমেয়েরা, জাতি জনজাতি এবং মাইনরিটি হোক, মণিপুরি হোক, সবাই যেন ভালো থাকে। আজকে ত্রিপুরা রাজ্যে একটা শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন। এবং যে কোনো রাজ্যে, যে কোনো দেশে যখনই শান্তি প্রতিষ্ঠিত হবে তখনই কিন্তু ডেভেলপমেন্টের প্রশ্ন দাঁড়াবে। আজকে আপনারা দেখুন যে ইরান, আমেরিকা এবং যে এখন আন্তর্জাতিক যে যুদ্ধ শুরু হয়েছে, আমি আসার সময় দেখলাম সমস্ত পেট্রোল পাম্পে বিরাট লাইন। তো এত যখনই এই ধরনের যুদ্ধ হয়, এত অস্থিরতা থাকে, তখন কিন্তু সব ডেভেলপমেন্ট কিন্তু বন্ধ হয়ে যায়। কাজে যে কোনো আজকে ভারতবর্ষ আজকে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, আমরা ত্রিপুরাও সেভাবে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। আজকে এই জনজাতিদের নিয়ে কত রকমের যে রাজনীতি আমরা দেখেছি, কি কি না হয়েছে। আমার পূর্ববর্তী বক্তা ডাইরেক্টর সাহেব বলেছেন যে এই যে ইনক্রিজ আমরা 20 টাকা 80 থেকে আমরা 100 টাকা করেছি, তাতে বলে আমাদের যে প্রতি বছর এক্সট্রা আরো 24 কোটি 32 লক্ষ টাকার মতো আরো দিতে হবে। চারটেখানি কথা নাই, কিন্তু এক কথায় বলতে কিন্তু সোজা 20 টাকা, কিন্তু সব মিলিয়ে আজকে আমাদের 24 কোটি 32 লক্ষ টাকা এক্সট্রা আমাদের দেবে। কিন্তু এর জন্য আমাদের অসুবিধা নেই, কারণ এটা ঠিক ভাবে আমরা এই যে টাকাটা বৃদ্ধি করার আমরা ডিসিশন নিয়েছি, প্রকৃতপক্ষে সেটা আমাদের যারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, তাদের উন্নতির জন্য আমরা সেটা করছি। আজকে 461টা হোস্টেল, তার মধ্যে 37,773 জন যারা আবাসিকরা আছেন, যারা স্টুডেন্টরা আছেন, তাদের কিন্তু সেই বেনিফিটটা পাবে। এবং এতে করে সরকারি যে হোস্টেল প্রায় 164টি, এবং আমাদের যে TTADC আছে সেখানে আছে 43টি হোস্টেল, 8টি আশ্রম আছে এবং আবাসিক বিদ্যালয় যেগুলো আছে হোস্টেল, এবং বিভিন্ন বেসরকারি যে সংস্থা দ্বারা আজকে যে এখানে অনুষ্ঠান হয়েছে তাদের সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি। সেখানে আমার মাননীয় ট্রাভেল ওয়েলফেয়ার মিনিস্টার বারবার বলছিলেন, আরো অনেকে আমাদের যারা আমাদের নেতৃবৃন্দরা আছেন ট্রাভেলের, তারা প্রায় বলতেন যে এটা একটা বিশাল সংখ্যা, ওরা সমাজের জন্য কাজ করছে, সব গভর্নমেন্ট করবে আর সব করিয়ে দেবে, এটা কিন্তু সেই সুযোগ নেই। আপনারা এই সবাই মিলে এই কাজটা করছেন, বহুদিন ধরে করছেন, আমাদের সরকারের তরফ থেকে আমাদের কমিটমেন্ট, এবং আপনাদেরকেও যুক্ত করে আজকে প্রায় এখানে প্রায় 245টি হোস্টেল এখানে এই বিভিন্ন বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত, তারাও এর মধ্যে যুক্ত। এই যে আমরা ফাইন্যান্সিয়াল আপনাদের হেল্প করার একটা সুযোগ আমরা করতে পারলাম, তাতে করে আপনাদের মধ্যে কিন্তু যখনই পড়াশোনা করবে তখন কিন্তু একটা সেলফ রিলায়েন্ট, একটা যে বিশ্বাস এবং স্বনির্ভরতা, যে আমি ইয়েস আই ক্যান অলসো ডু,
আমার সরকার আমাদের পাশে আছে এবং সেই বিষয়টা যাতে আপনাদের মধ্যে আসে তার জন্যই কিন্তু আমরা এই কাজটা করছি। আমরা চাই যে আগামী দিন আমাদের যারা এই দেশকে রাজ্যকে চালাবে তারা যেন আগামী দিনের যারা ভবিষ্যৎ তাদের জন্য কিছু একটা যে করতে পারছি সেটাই আমাদের জন্য স্যাটিসফ্যাকশন। শেষ নেই, উন্নয়ন অন্তহীন, সাহায্য করারও অন্তহীন, কিন্তু আমাদের যে সদ ইচ্ছা সেই সদ ইচ্ছার কিন্তু অভাব কোথাও এখন পর্যন্ত দেখা যায়। আমরা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে টেস্টের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় শিক্ষাই হোক, স্বাস্থ্যই হোক, সামাজিক বা অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন স্টেপ আমরা নিয়েছি শুধুমাত্র জনজাতীয় অঞ্চল। আজকে এখানে এতে করে আমরা দেখেছি যে আমাদের ছেলে মেয়েরা যেমন একটু আগে এখানে গান করছে, বিভিন্ন সময় বিভিন্ন আমাদের যে সম্প্রদায় গোষ্ঠী আছে আমাদের জনজাতি, তাদের মধ্যে যে গান বাজনা এবং তাদের যে আমাদের যে ট্রেডিশন সেগুলোকে আমরা কিন্তু অক্ষুণ্ণ রাখার চেষ্টা করি। আমি নিজেও এখানে যখন বসি ওদের গানগুলো আমি শুনি, এর মধ্যে বোঝা যায় যে প্রকৃতির সাথে সম্পর্ক রেখে কিন্তু ওদের গান, অর্থাৎ বাস্তবিক জগতে ওনারা আছেন। আজকাল তো বিভিন্ন ধরনের গান হয়, কিন্তু আমাদের যারা এই যে জনজাতিদের যে গান বাজনা, তাদের যে তৈরি বিভিন্ন যে হস্তশিল্পেরই হোক, কারুশিল্পেই হোক, সেগুলো কিন্তু আজকে আমরা তার যাতে ডেভেলপ এবং যে সেগুলো যাতে হারিয়ে না যায় তার জন্য আমাদের সরকার আমরা সেই চেষ্টাগুলো করছেন। তো আগে আমার মাননীয় মন্ত্রী বাদল বলছিলেন একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল আমাদের এখানে আগে আমাদের সরকার আসার আগে কটা ছিল? মাত্র 4টা। আর আমাদের সরকার আসার পর আজকে এখানে 21টা মডেল রেসিডেন্সিয়াল স্কুল হচ্ছে, অলরেডি অনুমোদন দিয়ে দিয়েছে গভর্নমেন্ট। ক্যাবিনেটে 12টা চালু হয়ে গেছে, 6টা মার্চের মধ্যে আরো সেগুলো কমপ্লিশনের পথে, বাকিগুলো হবে। এবং আমি বারবার একই কথা বলি যে যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে যাতে আরো 15টার মতো কিছু রিল্যাক্সেশন দরকার, তার জন্য আমি দিল্লিতে আরো 15টা যাতে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল হয় তার জন্য আমি আবেদন করেছি। আজকে এখানে 3টা যে ডিগ্রি কলেজ আছে, সেখানে মহিলা কলেজে একটা সেখানে কলেজ হোস্টেল একটা জনজাতিদের জন্য অলরেডি শুরু হয়ে গেছে। ফটিকরায় আম্বেদকর কলেজে হয়েছে, গন্ডাছড়া সরকারি কলেজে সেখানেও হয়েছে। এখানে প্রি মেট্রিকে আগে কত ছিল? মাত্র 400 টাকা। যারা 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর ছাত্রছাত্রীরা ছিল সেখানেও আমরা 400 টাকার থেকে 1000 টাকা বাড়িয়েছি। আজকে 1,60,000-এরও বেশি জনজাতি যাদের এই 2024-25 সাল 24-25 অর্থ বছরে 1,06,000-এরও বেশি জনজাতি তাদের শিক্ষার্থীদের, যেসব শিক্ষার্থীরা আছেন তাদের বৃত্তি, পাঠ্যপুস্তক, হোস্টেল বৃত্তি, তারা কিন্তু উপকৃত হচ্ছে। এবং উচ্চ শিক্ষায় যারা পড়াশোনা করতে যায় তাদের জন্য এককালীন আমরা একটা আর্থিকভাবে তাদেরকে সাহায্য করছি। জনজাতি হোস্টেলগুলো যেটা আছে সেগুলোতে স্মার্ট ক্লাস আমরা ভাবতে পারি কোনদিন যে স্মার্ট ক্লাস আমাদের কোনদিন থাকবে। এখন 3 ডাইমেনশনাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ এসে অনেক জিনিস আছে যেটা আমরা আগে ভাবতাম বইয়ের পেজ পড়ে নিজেকে ইমাজিন করতাম, এখন ইমাজিনের সাথে প্র্যাকটিক্যাল যে দেখার ব্যবস্থা স্মার্ট ক্লাসের মাধ্যমে 3 ডাইমেনশন, সেই ডাইমেনশনাল আমরা সেই জিনিসগুলো আমরা দেখতে পারি। আমবাসা, কাঞ্চনপুর এবং করবুকে 3টি আশ্রম স্কুল দপ্তর চালু করেছে। এর মধ্যে সেটা ক্লাস 3 থেকে 6 পর্যন্ত 2018-19 থেকে এখন অব্দি আজ পর্যন্ত 29টি নতুন হোস্টেল নির্মিত হয়েছে, 39টি জনজাতি আর ছাত্রাবাস অলরেডি আমার কনস্ট্রাকশন আছে। আমাদের মাননীয় মন্ত্রী বারবার বলছিলেন যে হোস্টেলগুলোতে চুরিদারি হয়, জিনিসপত্র থাকে না। তো সেখানে 170 জন যখন উনি বললেন, আমি এই ক্যাবিনেটের ডিসিশনে 170 জন হোস্টেল ওয়ার্ডেন
আউটসোর্সিং ভিত্তিতে আমরা নিয়োগের অনুমোদন আমরা দিয়েছি এবং সেভাবে কাজও হয়েছে। আজকে আমরা একটু আগে আমাদের ডাক্তার সাহেব বলছিলেন যে আমাদের জনজাতিদের এটা একটা কনস্পিরেসি যে মানুষ ভারতবর্ষের আজকে যে অবস্থা হয়েছে, ভারতবর্ষ এত আগে সামনের দিকে যাচ্ছে, ইন্টারন্যাশনাল কনস্পিরেসি কোনো অবস্থায় যাতে ভারতের আমাদের যে কয়েক জেনারেশন নষ্ট হয়ে গেছে, আমাদের জনজাতির যুবতীদের মধ্যেও সেটা দেখেছি। ড্রাগ এডিকশন একটা বিরাট সমস্যা হবে। এই ড্রাগ এডিকশন নিয়ে কত মানুষ আমাদের কাছে আসছে। তো এর জন্য আমাদের অলরেডি ফুটবল যে মাঠ, আমরা বিভিন্ন যে নতুন নতুন টার্ফ ফুটবল গ্রাউন্ড আমরা জনজাতি এলাকায় প্রায় 3টের মতো হয়, 2টো অলরেডি স্টার্ট হয়ে গেছে, একটা আন্ডার কনস্ট্রাকশন, আরও কয়েকটা হচ্ছে। তো সেখানে যারা হোস্টেলার আছে তাদেরকে নিয়ে আমরা অভিযান চালু করেছি। সেটা হচ্ছে যে ফুটবল ইজ দ্য গেম অ্যান্ড ড্রাগ ইজ দ্য শেম। এই স্লোগান নিয়ে আমরা কাজ করছি। কিন্তু এটা আমরা যদি একা করি তাহলে কিন্তু এটা চলবে না। সবাই মিলে আমাদের কাজ করতে হবে। ধলাই জেলার যে ডিস্ট্রিক্ট, সেখানে একটি সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ড হয়েছে। আমবাসায় আরেকটি মাঠের কাজ চলছে এখানে। আমাদের এই সরকার আসার পর আমরা যদি গড়িয়া পূজা মাত্র 1 দিনের ছুটি ছিল, আমরা সেই জায়গায় 2 দিনের ছুটি করতে দিয়েছি। এগুলো আগে কিন্তু হয়নি, কিন্তু এগুলো বোঝার বিষয় আছে। এখনের যারা জেনারেশনের ছেলে মেয়েরা আছেন তারা যদি এটাকে মানে বাই হার্ট নিতে পারে তাহলে ফিউচার আমাদের ত্রিপুরা, এখন কিন্তু ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে মানচিত্রে কিন্তু একটা উজ্জ্বল নক্ষত্রের মতো রয়েছে বিভিন্ন প্যারামিটারে। আমরা প্রায় 300-র উপরে, প্রায় 370-এর মতো আমরা এবার ন্যাশনাল এবং আঞ্চলিক স্তরে আমরা কিন্তু প্রাইজ পেয়েছি। তো এই যে এখন ত্রিপুরা এত সুন্দরভাবে চলছে, আমাদের জিএসডিপি আজকে যদি সবাই বলে আমরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা সেকেন্ড বেস্ট। যদি পার ক্যাপিটা ইনকামের কথা বলি আমরা সেকেন্ড বেস্ট ত্রিপুরা। আজকে নীতি আয়োগ ত্রিপুরাকে কি বলছে যে আমরা ফ্রন্ট রানার স্টেট হিসেবে ডিক্লেয়ার করেছি। আজকে এখানে আইন শৃঙ্খলার বিষয় যদি বলি, 20 বছরের মধ্যে ত্রিপুরাতে 8.2%-এর উপরে এখানে আইন শৃঙ্খলার দিকে ক্রাইম রেট 8.3% কমেছে। তো এইরকম একটা সুস্থ পরিবেশ আজকে আমি যখন দেখি খেলাধুলার মাঠে আমাদের জনজাতি ভাই বোনেরা, ফুটবলেই হোক, মেয়েরাই হোক, ছেলেরাই হোক, ইভেন যে কোনো জায়গায় কালচারাল প্রোগ্রামে আমাদের জনজাতি ভাই ছেলে মেয়েদের দেখছি এত ভালোভাবে ওরা কাজ করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ নিয়ে ওরা ব্যস্ত আছে। নিজেরাও প্রাউড ফিল করি এবং মনে হয় ওদের জন্য যদি কিছু আমরা করতে পারি তাহলে মনে হলো যে বিকজ উই আর বর্ন ফর আদার্স নট ফর আওয়ারসেলফ। এটা কিন্তু বুঝতে হবে। এটা আমি বলে না, প্রতিটা মানুষের সবার ভগবান কিছু না কিছু একটা বানিয়ে দিয়েছে যে তোমাকে আমি পাঠাচ্ছি, তোমার কিছু অনেক কাজ আছে তোমার করতে হবে, সেটা বুঝতে হবে। আজকে সংক্রমা যে পুজো হয় সেখানে ওনারা যখন দাবি করেছে যে আমাদের রেস্ট্রিক্টেড হলিডে দিতে হবে, সেটাও ক্যাবিনেটের ডিসিশন নিয়ে দিয়েছে। আমাদের এই সরকার আসার পর মাননীয় প্রধানমন্ত্রী আজকে এই কামানচৌলিতে আমাদের ঠিক সামনে এখানে একটা আইল্যান্ড ছিল, কামানচৌলির পাশে একটা ছোট আইল্যান্ড, নিশ্চয়ই অনেকে দেখেছেন সেটা। সেই আইল্যান্ড এখন আমি যেহেতু এই পজিশনে এসেছি, এখানে কিন্তু 0 মাইল ফলো হচ্ছে। তখন মাইল বলা হতো, কত মাইল? উদয়পুর 60 মাইল, এখান থেকেই শুরু হতো। সেই মাইল ফলককে মাটির থেকে উঠিয়ে আজকে সেখানে এটা এই মহারাজা বিক্রম কিশোর মানিক বাহাদুরকে কি বলা হতো যে আধুনিক ত্রিপুরা রক্ষা, উনার মূর্তি সেখানে স্থাপন করেছে। ইচ্ছা করলে আমরা নাও করতে পারতাম। তো সেই জায়গায় আজকে আমরা মহারাজাদের যেভাবে সম্মান দিয়েছি, কিন্তু আগে কি হতো, মহারাজাদের ঘরের ভিতর ঢুকিয়ে দিয়েছে, খবরই ছিল না। আমরা এসে ওদেরকে সম্মান দিয়েছি। আজকে এয়ারপোর্ট থেকে যদি আপনি আসেন, সেখানে এই যে জায়গায় আজকে আমরা এই প্রোগ্রাম করছি, এটা সারা ভারতবর্ষের না সারা পৃথিবীর মধ্যে ওনার নাম। কে তিনি? বিশিষ্ট সুরকার, বিশিষ্ট গায়ক
শচীন বর্মনের বাড়ি। উনাকে সম্মান দেওয়ার জন্য এয়ারপোর্ট থেকে আসার সময় আমরা একটা মূর্তি সেখানে উনার নামে উৎসর্গ করেছি, আমি মুখ্যমন্ত্রী। তো একের পর এক জনজাতিদের উন্নয়নের জন্য আমরা কাজ করছি। এখানে আপনারা দেখেছেন কিছুদিন আগে যারা সমাজপতি যারা আছেন তাদেরকে আমাদের সরকার আসার পর আমরা তাদেরকে একটা তাদের সাম্মানিক একটা আমরা দেওয়ার ব্যবস্থা করি, 2000 টাকা করে দিতে হবে। সেই জায়গায় আমাদের এবার ক্যাবিনেটের ডিসিশন নিয়ে আমরা যে 2000 কেন ওনাদেরকে আরো বেশি বাড়াতে হবে, 5000 করা হয়েছে। 5000 করার পর আজকে 19টা জনজাতি গোষ্ঠী আছে, কিন্তু তারপরেও আরো প্রায় 40-র উপরে আরো কিন্তু জনজাতি গোষ্ঠী আছে, ছোট ছোট গোষ্ঠী, আমরা কিন্তু অনেকেই জানি না, এবং তারা যাতে হারিয়ে না যায় তার জন্য সেখানে আজকে আমি বললাম যে তাদেরকেও খুঁজে বের করতে হবে। এমন হয় যে 1500 জনের সমস্ত তারা যে এক্সট্রিম না হয় তাদেরকে খুঁজে বের করতে হবে, এবং সবাইকে তাদেরকে সে রায় হতে পারে, চৌধুরী হতে পারে, সমাজপতি হতে পারে, যে নামে থাকবে তাদেরকে 5000 টাকা করে হবে। তা আমরা এই সরকার যে প্রো জনজাতি সেটা কিন্তু কাজের মাধ্যমে আমরা কিন্তু সেটা বোঝাচ্ছি। অ্যাকশন ইজ অলওয়েজ লাউডার দ্যান ওয়ার্ড। আগে কিন্তু এখন আমরা দেখি অনেকে কুম্ভীরের অস্ত্র, কুম্ভীরাস্ত্র, অনেকে কুম্ভীরাস্ত্র দেখায়, গিয়ে গিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে ফটো দেখায়, এই করে সেই করে, কাজের কাজ কিছুই করেনি, কাজের নাম অসংলগ্ন, যার যার ব্যক্তিগত উন্নয়নের জন্য এগুলো করছে, কারণ সুযোগ পেয়েছে। এখন গণতন্ত্র আমরা ফিরিয়ে দিয়েছি, সেই গণতন্ত্রকে ব্যবহার করে সেটাকে ক্যামোফ্লেজ করে নিজেকে এই কুম্ভীরাস্ত্র দেখাচ্ছে। আমাদের সরকার আসার পর, এর আগে যে সরকার ছিল এই জনজাতিদের কি বানিয়েছে, বিভিন্ন জনজাতি গোষ্ঠীর টেররিস্ট গ্রুপ বানিয়েছে, ওনারা এইসব কাজ করেছে। আমাদের সরকার আসার পর মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় গৃহমন্ত্রীজি আসে, আমরা সবাই মিলে আজকে তাদেরকে এই টেররিজম থেকে ফিরিয়ে এনেছি। আমরা আজকে আমরা নর্থ ইস্টার্ন জোনে মানুষ আটকে উঠত যে নর্থ ইস্টে যাবে। আজকে নর্থ ইস্টার্ন জোনে অনেকগুলো প্রায় 20-21টার মতো অ্যাকর্ড হয়েছে। সেই অ্যাকর্ডের পরে আজকে নর্থ ইস্টার্ন জোন কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। হীরা মডেল দিচ্ছে, ন্যাশনাল হাইওয়ে দিচ্ছে, ইন্টারনেট হচ্ছে ত্রিপুরাতে, চেন্নাই এবং মুম্বাইয়ের পরে আমাদের ইন্টারনেট, ইন্টারন্যাশনাল ইন্টারনেট। এতে করে আমাদের অনেক সুবিধা হচ্ছে। এখানে ছেলে মেয়েরা একবার হাতের মুঠোয় আনইন্টারাপ্টেড যে আমাদের নেটওয়ার্ক সেটা পাচ্ছে, জ্ঞান বৃদ্ধি হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন আগামী দিন তাদের হাতে এই পৃথিবী, তাদের হাতে এই রাজ্য, তাদের কাছে জ্ঞান বেশি থাকে। অন্ধকার থেকে আলোর দিকে যদি যেতে হয় তাহলে উইদাউট নলেজ কিচ্ছু হবে। এবারের বাজেটে আপনারা দেখেছেন আমাদের সীতারামন যে মাননীয় প্রধানমন্ত্রী যে মার্গদর্শনে যে সমস্ত ডিপার্টমেন্টগুলোতে যাতে প্রযুক্তিকে ব্যবহার করে ডিজিটাল, এখন ডিজিটাল যুগ চলে গেছে, এখন এআই যুগ চলে এসেছে। এবং যারা স্টুডেন্ট যারা আছেন আজ পর্যন্ত, এখানে আমি বলবো আপনারা কোনোদিন ভেবেছেন যে পরীক্ষা পে চর্চা কোনদিন হতে পারে, যে স্টুডেন্টদের পড়াশোনা যাতে স্ট্রেস না থাকে, তাদের জন্য ক্লাস 10 এবং 12 বা 11 যারা আছে তাদের সাথে ডাইরেক্ট কথা বলছে। ত্রিপুরার ছেলে মেয়েরাও অনেকে যান, আর বাকি এই প্রযুক্তিকে ব্যবহার করে সমস্ত ভারতবর্ষের সমস্ত ছেলে মেয়েদের সাথে কথা বলে। আজকে প্রতি মাসের শেষ রোববারে মন কি বাত অনুষ্ঠানের কথা বলেন, খেলাধুলার প্রতি জোর দেন। যারা ছেলে মেয়েরা আছেন তাদের থেকে জিজ্ঞেস করেন কি করলে ভালো হবে। এগুলো বুঝতে হবে কে মানুষের জন্য, যাদের দেখা এতদিন ধরে রেখেছে তাদেরকে দেখে রাখার দায়িত্ব এখন আমাদের সরকার সেটা নিচ্ছে। আজকে ত্রিপুরার একজন, এই রাজ পরিবারের একজন, ত্রিপুরার কোন লোক আজকে তেলেঙ্গানার মতো একজন বড় রাজ্যে গভর্নর, তো ভাবাই যায় না সেখানে গভর্নর বানিয়েছেন চিত্রকূটের গভর্নর, ভাবা যায় কোনোদিন? আজকে
ভারতবর্ষের যিনি মাননীয় রাষ্ট্রপতি, এক জনজাতি গোষ্ঠী, একজন অত্যন্ত প্রান্তিক গ্রামের ব্যক্তি, এই মুর্মুজিকে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বানিয়েছেন। একের পরে আমরাও সেইভাবে কাজ করছি। আজকে সাব ডিভিশন লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে আমরা একজন টিসিএ মানে সমপর্যায়ে যারা অফিসার তাদেরকে আমরা দিয়েছি যে বিভিন্ন যে স্কিমগুলো আছে জনজাতিদের, আমাদের স্টেটে হোক আমাদের সেন্ট্রালে হোক, সেখানে যেটা, কারণ এই যে কমন মধ্যে জনজাতিরা আছেন অনেক সময় অফিসে গিয়ে বুঝতে পারে না কার কাছে যাবে। অফিসার আমরা নিযুক্ত করেছি ক্যাবিনেটের ডিসিশন নিয়ে, শুধু তাদের কাজই হবে যাতে সমস্ত স্কিমগুলো খালি ওরা দেখবে। কারণ স্পিড বেড়ে গেছে, বসে থাকলে চলবে না, আরো তাড়াতাড়ি করে আমাদের যত কাজ তত বেশি আমাদের করতে হবে। আজকে এখানে আমরা চিফ মিনিস্টার ট্রাইবাল উইমেন্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম একটা শুরু করেছি। ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার এবং ওনার পুরো টিম বিনামূল্যে আমরা সুতা বিতরণ কর্মসূচি অলরেডি শুরু করেছি। এখানে রাজ্যের প্রায় টার্গেট আমরা 20,000 জনজাতি যারা মহিলারা আছেন বয়ন শিল্পে যুক্ত, তাদেরকে আমি কয়েকটা জায়গায় গেছি, অনেক ডিস্ট্রিক্টে। এখন উনি বলছেন আরও নিয়ে এসছে, এর মধ্যে আবার আমার সাথে, এবং প্রতিজনকে পার কেজি 1 কেজি 250 গ্রাম দেওয়া হচ্ছে, এবং এক একটা প্রতি কেজির দাম কত 887 রুপিস। তো সেইভাবে আমরা কাজ করছি। আজকে টিটিএফ এনএলএফটি যেটা বলছিলাম যে জনজাতি যারা যারা ডিরেল হয়েছে তাদের সাথে আজকে মুভ হয়েছে, তারা অস্ত্র সমর্পণ করেছে, কিন্তু তারপরেও কিছু লোক মানুষকে দিচ্ছে যা না এই করতে হবে, অস্থিরতা এটা রাখতে হবে। আর আমি বারবার বলছি, যারা অস্থিরতা করার জন্য কাউকে এইভাবে উৎসাহিত করবে, শান্তির জন্য শক্তিও প্রয়োগ করবে। কারণ কাউকে এইভাবে যা খুশি তাই করবো সেটা কিন্তু আমরা কোনো অবস্থায় সেটা করতে দেবো। আজকে রাজ্যের বিভিন্ন জেলায় প্রায় 84টি বনধন বিকাশ কেন্দ্র স্থাপন করা হয়েছে। আজকে প্রায় 1400 কোটি টাকা আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা লোন নিয়েছি, যাতে করে 12টা যে স্পেশাল ব্লক আছে সেখানে যাতে উন্নয়ন করা যায়। 100টি মার্কেট স্টল আমরা জনজাতি এলাকায় নির্মাণ করেছি। মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনা এখন পর্যন্ত প্রায় 9,326 জন যারা জনজাতি আছেন তাদেরকে 25,000 টাকা করে আর্থিক সহায়তা করা হয়েছে। এতে করে ব্যয় হয়েছে কত 23 কোটি 31 লক্ষ টাকার উপরে। এগুলো বুঝতে হবে। আজকে আমরা যে শুধুমাত্র আমাদের মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনা এখন পর্যন্ত প্রায় 9,779 জন যে সুবিধাভোগীকে আমরা ওনাদেরকে এই ব্যবস্থা আমরা দিয়েছি, ওনাদেরকে এই সুযোগ, এবং আগামী দিন আমরা চাই যে আমরা আরো অনেক বেশি আমরা কাজ করতে চাই। জনজাতি প্রধানমন্ত্রী জনমন ও ধরতি আবার জনভাগিদারি অভিযানে ত্রিপুরা ইউল বি হ্যাপি টু নো যে ত্রিপুরা রাজ্য সেরা ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে সেরা রাজ্যের স্বীকৃতি লাভ করেছে। উত্তর ত্রিপুরা জেলা সেরা জেলা হিসেবে নির্বাচিত হয়েছে। ধরতি আবার জনভাগিদারি অভিযানের আওতায় 4,034টি শিবির হয়েছে, এবং সেখানে 17,07,000 জনজাতি এর মধ্যে উপকৃত হয়েছে। 392টি গ্রামকে ধরতি আবার জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের টার্গেট আমরা নিয়েছিলাম, সেটা হয়েছে। মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনা যাতে তাদের আরো বেশি করে সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন বেটার হয়, তার জন্য প্রায় 2,100-র উপরে সুবিধাভোগীদের আর্থিকভাবে সাহায্য করা হয়েছে। মুখ্যমন্ত্রীর আবাস মিশনের অধীনে 29,560 জনের উপর জনজাতি সুবিধাভোগী এর মধ্যে উপকৃত হয়েছে। মুখ্যমন্ত্রীর নামে আরো অনেক এই ধরনের আমরা বিভিন্ন স্কিম আমরা জনজাতিদের আমরা করেছি। আজকে আমরা চাই যে ত্রিপুরাতে একটা সুন্দর একটা পরিবেশ মানে এখানে হোক,
এবং সেই আশা রেখে, এবং বিশেষ করে যারা ছেলে মেয়েরা আছেন এখানে তাদেরকে আমি বলবো যে এই সরকারের উপর বিশ্বাস এবং আশ্বাস রাখতে হবে, এবং সেই জন্য কিন্তু আমরা কাজ করছি। এবং যারা আমাদের এই বিশ্বাস সে বিরুদ্ধে চক্রান্ত করছে তাদেরকে আপনারা কিন্তু প্রতিহত করবেন, কারণ বহুত হয়েছে, অনেক কিছু হয়েছে, এবং মিথ্যা আশ্রয় নিয়ে নানাভাবে তাদেরকে মানে অন্যভাবে পরিচালিত করার চেষ্টা করছে। আমি সবার কাছে এখানে যারা আগামী দিনের প্রজন্ম তাদেরকে আমি বলবো, আমি ধন্যবাদ দেবো এই ধরনের থ্যাংকস গিভিং সেরেমনি এটা অর্গানাইজ করার জন্য। আমি ডিপার্টমেন্ট এবং এই যে যারা এখানে আছেন তাদেরকে আমি ধন্যবাদ দিই। ছাত্রছাত্রী যারা উপস্থিত হয়েছে সবাইকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। আমরা আগামী দিন ত্রিপুরাকে সুন্দর করবো, ভালো একটা ত্রিপুরা আমরা করবো সেই আশা রেখে আমি আমার কথা বলা শেষ করছি।